এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 9টা বেজে গেছে, 9:30 বাজে। তো এখন বসেছি টিফিন নিয়ে। টিফিন এই যে বাটার টোস্ট নিয়ে বসেছি, আর মা ওদিকে চা বিস্কুট খাচ্ছে। পুচু ছোটো হচ্ছে, রান্নাঘরে লাইন দিচ্ছে, দেখছে মাংস টাংস আছে না। কালকে মাংস দিয়ে দিয়েছি, কিন্তু খায়নি। আসলে ওরা গলা ভাত খায় না একদমই। একটু একটু মানে ঝরঝরে ভাতও তবে খায়। মানে ভাবতে পারছো কত নাটক ওদের। বাইরের কুকুরগুলো কালকে ঠিকমতো খায়নি, মাংস দিয়ে দিয়েছি তাও খায়নি। তো আজকেও বা কুকুর আনতে বলেছি মাংস, তো ওই দিয়ে দেবো। আর আমরাও কি খাবো এখন, মানে সবে চাল ভিজিয়েছি। তো আগের দিনের একটু চিলি চিকেন ছিল, মাটন কষা ছিল আগের দিনের, তার আগের দিন তো অশোক ষষ্ঠী ছিল। তো মা বললো তাহলে ওগুলো যখন আছে তাহলে এক কাজ কর, কালকেও তো নিরামিষ বৃহস্পতিবার, তাহলে আজকে আবার একটুখানি অল্প করে ফ্রাইড রাইস করে না। তা ওই জন্যই আজকে অল্প করে একটু ফ্রাইড রাইস করবো, আর হচ্ছে ওই চিলি চিকেনটাকে। গুড মর্নিং। টোস্ট বিস্কুট খাবেন? বাজার এখনো পুরোপুরি আসেনি, অল্প একটু নিয়ে এসেছে। বাকির খাবারটা অন্তত নিয়ে এসেছে, আমাদেরগুলো এখনো আসেনি। এই মা খাচ্ছে চা বিস্কুট। গরমটার মধ্যে লোকে হাত দেয় পাগলের মতো। তা ওই ভেজানো বিস্কুট খেলে কাজ নেই। আর পুচু খাবে না। এই আমি বাটার টোস্ট নিয়ে বসেছি, মা বসেছে ওই টোস্টটার চা নিয়ে। কালকে অশোক ষষ্ঠী ছিল, তো মাও লুচি খেয়েছে, আমরাও লুচি খেয়েছি। আজকে খাবারের জোগাড় এখনো হয়নি। মা এতে কিন্তু আমাদেরও অশোক ষষ্ঠী করা হয়ে যাচ্ছে, তাই না? ওর পিছনে লাগবে, এদিকে আয়। এই রান্না বান্না চলছে, গরম লাগছে রান্নাঘরের মধ্যে। ওই দেখো বাইরে আমার বসে রয়েছে সব কটা, তারও দেখা যাচ্ছে না, এইভাবে দেখা যাচ্ছে। এই যে একজন, কি খাবি? ওই যে একজন, আর একজন কই রে? এই যে লাইন দিয়ে যে সব খাবে। তার কারণ হচ্ছে, দেখাই দাঁড়াও। লাইন দেওয়ার কারণটা হলো এই যে, বলো না আগের দিনে অল্প একটু চিলি চিকেন ছিল, তাহলে তো আর একটু আনো। তো আর একটু চিকেন এনেছিল, ওই দিয়ে আরও একটু বানিয়ে নিচ্ছি, আর আগের দিনটার মতো মিশিয়ে দেবো, হয়ে গেলে। কেটে রেখেছি সব, ফ্রাইড রাইস আর চিকেন হবে। আর এদিকে বসিয়েছি আমি ফালুদা। এটাতে ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা, আগের দিন করেছিলাম রোজ ফ্লেভার। আগের দিনটা রোজ ফ্লেভার ছিল, আজকে এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার। এটা রেডি মিক্স ছিল, জাস্ট দুধের মধ্যে, ফুটন্ত দুধে এটাকে ফোটাতে হবে। আর হালকা একটু ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিলে রেডি হয়ে যাবে। এই যে একটু দুধ তুলে রেখেছি, ছোটো পুচু আর পুষণ খাবে, দুধ তুলে রেখেছি। ওদের ওখানে মাংস আছে প্রেশার কুকারের মধ্যে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ছানাপোনাদেরও খাবার দেওয়া হয়ে গেছে, বাইরের কুকুরেরও দিয়ে দিয়েছি, ছোটো পুচু পুষণ সবাইকে খাওয়ানো হয়ে গেছে। তা আমি একটু মুখে ফেস প্যাক লাগিয়ে বসেছি, 10 মিনিট হলে স্নানে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এখন এই ফালুদা খাওয়া চলছে। এটা ম্যাঙ্গো ফ্লেভার বানিয়েছি, আর এই ছুটকুটাকে দেখো দিয়েছি, খায়নি, বদমাশি করছে। বাবা, ঠান্ডা কেন হয়নি আমি জানি, অনেকক্ষণ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়নি। তো এই রেডি হয়েছি, মুখে কিচ্ছু মাখতে পারছি না, পুরো স্কিনে আমার র্যাশেস পড়ে গেছে। কি হচ্ছে যে বুঝতে পারছি না, পুরো মুখটা আমার র্যাশ পড়ে গেছে। এখন 8:30 বাজে, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। ডক্টর 8:30 আসবে বলেছে। তো দাঁতের অবস্থা আমার এত খারাপ, আমাকে যেতেই হবে, অনেক সহ্য করেছি, আর হচ্ছে না। এই পাশটায় জানি না কী করে তুলে ভিতরে, এর আগে এখানে একটা তুলেছি, অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখানেও খারাপ, মানে সব দাঁত আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, দেখিয়ে আসি, দেখি কী বলে। এই যে আমি কোথাও বেরালেই এনারা চলে আসবেন, যাবার জন্য নিচটা দেখতে পাচ্ছ, পরিষ্কার করে করে পারছি না, এত হিসু করে ওরা। এই যে ছোট পুচু, দোকানে চলে এসেছি, কিন্তু আমার বর নেই, কোথায় গেছে কি জানি। এই আমাদের দোকান, আমার বর আমাকে দোকানে আসতে বলে নিজেরই পাত্তা নেই। ডাক্তারের কাছে যাব, ডাক্তারখানায় বসে আছি, কিন্তু ডাক্তারের এখনো কোনো পাত্তা নেই। 9টা বেজে গেছে, 8:30 আসার কথা, কিন্তু আসেননি। মশার কামড়, পুষানোর জন্য খাবার এনেছি। হ্যাঁ, কি খাবে? পুষান খাবে? খাবি? খাবি? খাবে? হাত দেব। আমি ছোট চেয়ারে বসে আছি, আমি ছোট নামতে পারছি না, ছোট। তো ডাক্তার থেকে চলে এসেছি ওষুধপত্র নিয়ে, আর পুষানোর জন্য একটা খাবার নিয়েছি। আর এবার ভাত দেবো, ভাত দেবো, ভাত দেবো, ভাত দেবো, ভাত দেবো। ছোট কই না, এটা আবার কি? এটা ছোট কই, ছোট টাকায় দেখে ছোট, ও ছোট হচ্ছে, ছোট হচ্ছে,
এনে এই তো ঘুষি গুজি 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 তাকাবে না সুন্দর হাওয়া দিচ্ছে এইদিকে তাকা না গামলায় খা গামলাওলি কি গামলা হলি গামলাওলি তুমি কুমড়ো পটাশ এই যে আরেকজন বসে আছে ও কি লাগছে এই যে আমাদের হদুল কুত তাই না এটা আমার আরেকজন নেই কোথায় গেছে আমি নিজে মেয়ে দেখতে বিছনা বিছনা করা হয়ে গেছে এখন বাজে তোমার 11:30 কিন্তু তাও শোয়ার কি উপায় আছে দেখো কুশনকে বলেছি ওই টেবিলটা তলায় ঘুমাবি ওখানে বিছনাও করে দিয়েছি দিনের বেলা মশারিটা ওইখানে গোজা থাকে ওই পাশটাতে তো ওখানটাতে শুয়ে থাকে তো এখন দেখো তুমি 2 দিন ধরে শুয়েছে কি সুন্দর খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আজকে শুচ্ছে না খালি বিছনায় উঠতে চাইছে এবার আচর পাচর লেগে গেলে তখন কী হবে ভ্যাকসিন দিতে হবে দেখো তুমি কোথাও একটু বসে আছে এবার ওটা তো ঘর থেকে বের করে দেবে তখন কী করবে আমি কত লড়াই করবো বলো ওদের জন্য এখনই ঘর থেকে বের করে দেবে পুচু শুয়ে পড়েছে ওইখানে আর ছোটু এই যে এখানে এই যে উদ্বিড়াল ছোট ঘুমা ঘুমি পড় চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড নাইট সবাইকে